السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، هذه المحاضرة المنهجية التاسعة. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. আজ এটা منهج নবম পর্ব। تكلمنا بالأمس عن موضوع البيعة، والبيعة استخدام يعني مثل البيعة إن الذين يبايعونك، سمي البيع لأنه فيه مد الباع، ليس الذراع إنما الباع। গতকালকে আমরা আলোচনা করেছি বাইআত সম্পর্কে। আর বাইআত হলো এটা বাহু ব্যবহার করে করা হয়, অর্থাৎ ক্রয় বিক্রয়ের সময় যখন বিক্রেতা এবং কাস্টমার একে অপরকে আদান প্রদান করে তখন তারা বাহু সম্প্রসারণ করে, হাত না তখন এটা বাহু সম্প্রসারণ করে আদান প্রদান করা হয়। বাইআতটা এই বা থেকে এসেছে। وذلك لأن المتبايعان المبايع والمبايع كلاهما يصافح الآخر بيده تأكيدا للعهد والميثاق بينهما। যেমনটা ক্রেতা বিক্রেতা যখন ক্রয় বিক্রয় সম্পন্ন করে প্রত্যেকে একে অপরের হাতের মধ্যে হাত রাখে, এটা তাদের অঙ্গীকারকে সুদৃঢ় করার জন্য, চুক্তিকে মজবুত করার উদ্দেশ্যে এটা করে থাকে। والعهد بينهما عهد على السمع والطاعة بالمعروف، يبايع الرعية الراعي الأمير السلطان على السمع والطاعة بالمعروف। এখানে শাসক এবং প্রজা বাইআতের সম্পর্কটা হলো আস-সামউ ওয়া তাআ বিল মারুফ, অর্থাৎ সৎ কাজে প্রজারা জনগণ শাসকের আনুগত্য করবে, এর উপর ভিত্তি করে শাসক এবং প্রজার ভিতরে বাইআত হয়ে থাকে। فهذه البيعة حق من حقوق ولي الأمر المسلم في أعناق رعيته سواء صافحوا أو لم يصافحوا। এই যে আনুগত্যের অধিকারটা, এটা মুসলিম শাসকের একটি হক, অধিকার তার দেশের প্রতিটি জনগণের উপর। চাই এই মুসলিম শাসক সৎ কার্য করুক অথবা অসৎভাবে রাষ্ট্র পরিচালনা করুক, কিন্তু তার একটা হক হলো যে সব প্রত্যেক জনগণ, সাধারণ জনগণ তার এই বাইআতের আনুগত্য করবে। فالبيعة هذا أصلها، فهذا أصل البيعة، ولكن لو تم العهد بدون مصافحة فالبيعة أيضا صحيحة. ليست المصافحة شرطا في صحة البيع، كما أن المبايعة في التجارة والبيوت لا يلزم أن تعطي بيدك للبائع ويأخذ المشتري بيده। বাইআতের যে সিস্টেমটা বলা হলো যে যিনি বাইআত করবেন, যার হাতে বাইআত করবেন তার হাতে হাত রাখা হবে, এটা হলো সিস্টেম। এটা যদি সম্পাদন নাও হয়, এটা ছাড়াও বাইআত সংগঠিত হবে। যেমন ভাবে ক্রেতা বিক্রেতা মানে হাতের মধ্যে হাত মারা ছাড়াই তাদের ক্রয় বিক্রয় সম্পন্ন করে থাকে, তবে এটা হলো সিস্টেম বাইআত করা। যিনি বাইআত করবেন, যার হাতে বাইআত করবেন তার হাতে হাত রেখে বাইআত করবে, তবে এটা ছাড়াও বাইআত সংগঠিত হয়। والبيعة تكون على الكتاب والسنة، بحيث يعاهد الشخص الأمير، يعاهد الرعية الأمير على أن يسمعوا له ويطيعوا وفقا للكتاب والسنة، لأننا مسلمون ملتزمون بالكتاب والسنة، وليس الطاعة على المعصية أو على الكفر ونحو ذلك. বাইআতটা হবে কিতাব এবং সুন্নাহর আলোকে,
অর্থাৎ প্রজা জনগণ আমিরের হাতে এই মর্মে বাইয়াত গ্রহণ করবে যে আমির তাকে কিতাব এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার বিধান প্রয়োগ করবে, সে অনুযায়ী প্রজা তার জীবন পরিচালনা করবে। এর অর্থ এটা নয় যে আমিরের যে কোনো আদেশ মানবে কোরআন সুন্নাহর বহির্ভূত হলে এটা বাইয়াতের উদ্দেশ্য না। বাইয়াতের উদ্দেশ্য হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করা প্রত্যেকজন প্রজা শাসকের নিকট। وجرت عادة الحكام في جميع الملل وجميع الدول في الإسلام وقبل الإسلام وبعد الإسلام أن الحاكم إذا صار ملكا جاء أهل الحل والعقد وصافحوه وهنئوه وأقسموا له على السمع والطاعة على ما يتعارفون بينهم. শাসকদের একটি নীতি, এটা পূর্ব থেকে পরিচালিত, এটা বিশ্বের সকল দেশে সকল জাতিগোষ্ঠীর ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠিত হয়েছে তৎকালীন সময়ে, ইসলামের পূর্ব সময় এবং ইসলাম পরবর্তী যুগেও শাসকদের একটি নীতি এটা প্রসিদ্ধি লাভ করেছে। সেটা হলো যখন কোনো শাসক ক্ষমতার মসনদ দখল করে তখন আহলুল হাল ওয়াল আকদ নেতৃস্থানীয় লোকেরা তার হাতে এসে তার হাতে বাইয়াত গ্রহণ করে, তাকে সম্মাননা জানায় এবং তার আনুগত্য মেনে নেওয়ার অঙ্গীকারবদ্ধ করে, যেটা তারা নিজেদের ভিতরে সকলেই জানে। পরিচিত যে সমস্ত বিষয় প্রসিদ্ধ সেগুলির উপর বাইয়াত গ্রহণ করে থাকে। এটা একটা প্রতিষ্ঠিত নীতি। وفي الإسلام كما أن البيع يصح بين مسلم ومسلم آخر مطيع أو عاص بر أو فاجر البيع صحيح، كذلك العهد على السمع والطاعة للولي الأمر إنما هو وفقا للإسلام سواء كان برا أو فاجرا. لا يشترط لصحة البيعة أن يكون السلطان معصوما. কেন বেচা যেরকম দুইজন ব্যক্তির মাঝে সম্পাদিত হয়, এখানে একজন মুসলিম সে প্রকৃত মুসলিম হতে পারে, আবার পাপীও হতে পারে, এমনকি অমুসলিম, অর্থাৎ বেচাকেনা যেরকম দুইজন মানুষের মাঝে সম্পাদন হয়ে থাকে, এখানে যেরকম ভাবে ইসলাম ধর্ম শর্ত না, অনুরূপ ভাবে শাসকের হাতে বাইয়াত গ্রহণ করাটা এটার জন্য এটা শর্ত না যে শাসক সৎ হতে হবে বা ন্যায়পরায়ণ হতে হবে। বাইয়াতের জন্য এটা শর্ত না। শাসক যদি অসৎ হয়, জালেম হয়, তারপরেও তার হাতে বাইয়াত গ্রহণ করতে হবে। বাইয়াত গ্রহণের জন্য শাসকের আদল হওয়া বা ন্যায়পরায়ণ হওয়া শর্ত না। فالناس يبايعون الملك أو الرئيس على الولاية، على الحكم، أن يحكم بينهم بالعدل، أن يحكم بينهم بالحق، ثم هو قد يعمل بالحق وقد يخالف الحق بعد ذلك. মানুষরা শাসকের হাতে, নেতার হাতে বাইয়াত গ্রহণ করে কর্তৃত্বের উপর, অর্থাৎ শাসক তাদেরকে হকের উপর পরিচালিত করবে এই মর্মে বাইয়াত গ্রহণ করে। অতঃপর বাইয়াত গ্রহণের পর শাসক হয়তো সেটা বাস্তবায়ন করে, হকের উপর পরিচালিত করে, অথবা সে অন্যায় করতে পারে। ولم يقل أحد من العلماء من أهل السنة والجماعة أن البيعة إنما تكون للشخص التقي الذي لا معصية عنده ولا فسوق، بل كانوا يولون أحيانا الظالمين، وتصح البيعة والتاريخ فيه أمثلة كثيرة. আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কোনো ইমাম, কোনো আলেম এই মর্মে কোনো ফতোয়া দেননি যে বাইআত গ্রহণের জন্য শাসকের মুত্তাকি পরহেজগার হওয়া শর্ত। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় জালেমের হাতেও তারা বাইআত গ্রহণ করেছেন, আর এর দৃষ্টান্ত অনেক ইতিহাসে রয়েছে। والسبب في ذلك أن الولاية تصح بالجبر كما تصح بالاختيار، بمعنى أن الإنسان إذا اختار الوالي والسلطان يختار الرجل الصالح
إذا كان يستطيع. أما إذا كان السلطان هو الذي أخذ حكم بالقوة فأنت لن تستطيع أن تفعل شيئا إلا الالتزام بالبيعة والسمع والطاعة بالمعروف. কেননা এখানে বিষয় হলো ক্ষমতা পারাযত্ব দুইটা পদ্ধতিতেই অর্জিত হয়। একটা হলো ইখতিয়ারি, সকলে পছন্দ করে যদি শাসক নির্বাচন করে এটা যেমন ভাবে বেলায়া সাব্যস্ত হয়, অনুরূপভাবে কেউ যদি জোরপূর্বক ক্ষমতা দখল করে তারও বেলায়া রাষ্ট্রীয় ক্ষমতা সাব্যস্ত হয়। সুতরাং কেউ যদি জোর করে ক্ষমতা দখল করে তার আনুগত্য করা ওয়াজিব। কারণ আমি সাধারণ মানুষ, একজন শাসক যদি জোর করে ক্ষমতা দখল করে তাকে সরানোর কোনো ক্ষমতা আমার নেই। এজন্য ক্ষমতা গ্রহণের মাধ্যম দুইটা, একটা হলো মানুষ পছন্দ করে যদি কাউকে নেতা বানায় তা তো ভালো মানুষকে বানাবে, আর যদি কেউ জোর করে নেতা হয়ে যায় তবে সেই নেতার আনুগত্য করাও তখন আবশ্যক হয়ে যায়। فإن اشتراط العصمة في من يبايع إنما هو من مذهب الشيعة في الأئمة الاثني عشر، يعتقدون الإمامة محصورة فيهم، وعندهم الأئمة الاثنى عشر كلهم معصومون، كلهم معصومون. هذه عقيدة الشيعة ليست عقيدة المسلمين. শাসকের জন্য নিষ্পাপ হওয়ার যে শর্ত এটা শিয়ারা করে থাকে, কারণ তাদের একটি ইসনা আশারিয়া যে আকীদা রয়েছে, তাদের যে 12 জন ইমাম, তাদের দৃষ্টিতে এই 12 জন সকলেই মাসুম নিষ্পাপ, আর নিষ্পাপ বা মাসুম ছাড়া আর কেউ ইমাম হতে পারে না, হওয়ার ক্ষমতা রাখে না। এই আকীদা শিয়াদের আকীদা, আর এজন্য তারা এই শর্ত করে থাকে ইমামের জন্য নিষ্পাপ হওয়া, মাসুম হওয়া। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের শর্তের অন্তর্ভুক্ত নয়। وقد ذكرت لكم بالأمس أن أبا بكر الصديق رضي الله عنه بايعه عمر وعبد الرحمن بن عوف والأنصار في سقيفة بني ساعدة، فلزمت البيعة لجميع المسلمين في مصر والعراق واليمن. كل مسلم، ليس في العراق واليمن معذرة، أبو بكر كان فقط في جزيرة العرب، لكن بعده في عصر مثلا عثمان لزمت في مصر وفي العراق وفي كل مكان دخل فيه الإسلام. نعم. গতকালকে আমরা উল্লেখ করেছি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাকিফা বানি সাঈদায় উপস্থিত আনসাররা যখন বায়াত গ্রহণ করেছেন তখন সকল মুসলিমদের উপর আবশ্যক হয়ে গেছিল সেই বায়াতের আনুগত্য করা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাজিরাতুল আরব ভূখণ্ডের সম্পূর্ণটা খলিফা ছিলেন। জাজিরাতুল আরবে উপস্থিত সকল মুসলিমদের উপর বায়াত করা আবশ্যক হয়ে গেছিল। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন তখন ইরাক মিশরের মুসলিমদেরও তার বায়াতের উপর আনুগত্য করা আবশ্যক হয়েছিল। إذن أبو بكر تولى الخلافة بمبايعة مجموعة من الناس، وليس كل المسلمين انتخاب لأبي بكر. আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসেছিলেন মুষ্টিময় কতক মানুষের বায়াতের মাধ্যমে। তৎকালীন সময়ে সকল মুসলিমের পছন্দে সকল মুসলিমের নির্বাচনে তিনি খলিফা নির্বাচিত হন নাই। فإن قال قائل نعم أبو بكر رضي الله عنه بايعه مجموعة قليلة، لكن كان المسلمون يعرفون فضيلته فهم كأنهم انتخبوه في حكم الانتخاب. কেউ যদি এই কথা বলে যে এটা মেনে নিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে মুষ্টিময় কতক লোক বায়াত গ্রহণ করেছিল, বাকি আরো যত মানুষ ছিল তারা সকলেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানতেন, তারা যেন তার বায়াত গ্রহণ করেছেন এই মর্মে ধরে নেওয়া যায়, এটা যদি কেউ বলে। فالجواب أن يقال إن هذا الأمر وهو الاتفاق على الانتخاب لم يكن من طرق الحكم في ذلك الزمان وفي الإسلام، ولا يعرف أن كل المسلمين كانوا موافقين ويريدون أن يكون أبا بكر الخليفة. এর উত্তর হলো এই যে পদ্ধতিটা
সকল মানুষ মিলে একজনকে নির্বাচন করবে, এই পদ্ধতিটা তখন মানুষ জানতোই না। অর্থাৎ সকল মানুষ মিলে নেতা নির্বাচন করতে হয়, এই যে পদ্ধতিটা বা মোটামুটি যে সিস্টেমটা, ও তৎকালীন সময়ের লোকের এটা জানতোই না। বরং সিস্টেমে ছিল যে আল্লাহ অর্থাৎ যারা নেতৃস্থানীয় লোক তারা শাসকের হাতে বায়াত গ্রহণ করলে সকলের উপর আবশ্যক হয়ে যাবে। بدليل أن سعد بن عبادة رضي الله عنه كان يحب أن يكون هو الخليفة، وبعض المسلمين كانوا يحبون أن يكون عليا هو الخليفة، ولكنهم لما رأوا الناس بايعوا ولم يعارضوا. এর দলিল হলো সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চাচ্ছিলেন যে তিনি খলিফা হবেন, আর কত মানুষ চাচ্ছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবেন। অবশেষে যখন জানতে পারলেন যে লোকেরা আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা এবং আনসারগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণ করেছেন, তারা সকলেই মেনে নিয়েছেন, তখন তারা আর কোনো ইশকাল করেননি। وعلي رضي الله عنه بايع أبا بكر مرتين. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইবার বায়াত গ্রহণ করেছেন। بايعه في اليوم الثالث من الخلافة، وبايعه بعد 6 أشهر بعد موت فاطمة رضي الله عنها. প্রথম বায়াত করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার 3 দিন পর, আর দ্বিতীয় বায়াতটা করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণের 6 মাস পর, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছিলেন। ثم أبو بكر لما حضرته الوفاة قبل الموت عهد إلى عمر، بمعنى أنه أخبر الناس أنني إذا مت فالخليفة بعدي عمر. فأبو بكر عهد بالخلافة لعمر، ولي العهد، يعني هو الذي سيكون رئيسا للمسلمين بعد موته بدون اختيار أحد من الناس ولا أحد، بالتعيين من أبي بكر الصديق رضي الله عنه. অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলেন, তখন তিনি তার পরবর্তী খলিফা হিসাবে নির্বাচন করলেন, নিযুক্ত করলেন, অঙ্গীকার নিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। অর্থাৎ তিনি মানুষদেরকে ঘোষণা করে দিলেন, আমার মৃত্যুর পর খলিফা হবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ক্ষেত্রে তিনি অন্য কারো মতামত এর প্রয়োজন মনে করেন, অর্থাৎ সকল মানুষ নির্বাচন করবে পরবর্তীতে একজনকে না, তিনি সরাসরি ঘোষণা করে দিলেন কারো মতামত ছাড়াই, যদিও তিনি পরামর্শ করেছেন ব্যক্তিদের সাথে, বাকি ওনার একক কর্তৃত্বে পরবর্তী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্বাচন করে গেছেন। সাধারণ মানুষের হাতে ছেড়ে দেন যে তারা সকলে নির্বাচন করবে। وهذا الأمر ولاية العهد من الأمور التي اتفق عليها أهل السنة، أن السلطان إذا عين شخصا قبل أن يموت وقال لهم هذا خليفة من بعدي، وجب على الناس أن يسمعوا ويطيعوا له بعد موته، فيصبح هذا خليفة مباشرة بعد موت الخليفة الأول. এই যে পদ্ধতিটা, অর্থাৎ কাউকে নায়েব হিসাবে নিযুক্ত করে যাওয়া, অর্থাৎ জীবিত খলিফা যদি নির্দিষ্টভাবে কাউকে নির্ধারণ করে যে আমার পরে অমুক ব্যক্তি খলিফা হবে, এটার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল আলেমদের ঐক্যমত রয়েছে যে কোনো জীবিত শাসক যদি তার পরবর্তী কাউকে নির্বাচন করে যায়, তাহলে সকলের উপর তার এই সিদ্ধান্তকে মেনে নেওয়া ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল আলেমদের ব্যাপারে ইত্তেফাক রয়েছে, কেউ এখানে ইখতিলাফ করেনি যে কোনো শাসক যদি কাউকে নির্বাচন করে যায় জীবিত অবস্থায় আমার পরে অমুক খলিফা হবে, তাহলে তিনি মারা যাওয়ার সাথে সাথে পরবর্তী জন খলিফা হয়ে যাবে, কারো ইন্তেখাবের বা নির্বাচনের প্রয়োজন হবে না। ثلاثة من الصحابة عينوا وليا للعهد. ثلاثة من الصحابة عينوا وليا للعهد. الأول أبو بكر، الثاني علي عين ولده الحسن أن يكون إماما بعده، الثالث
معاوية بن أبي سفيان رضي الله عنه. তিনজন সাহাবী তাদের পরবর্তী কে খলিফা হবেন এটা নির্দিষ্ট করে গিয়েছিলেন। একজন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দিষ্ট করে গিয়েছিলেন। দ্বিতীয় হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নির্দিষ্ট করে দিয়ে গেছেন। অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে নির্দিষ্ট করে গিয়েছিলেন। فليس معاوية أول شخص عمل بولاية العهد، بل أبو بكر قبله وأيضا علي قبله. মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তি না যিনি তার পরবর্তী শাসকের তার জীবদ্দশায় নির্দিষ্ট করে গিয়েছিলেন, বরং তার পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন। إذا ما الفرق بين الذي فعله معاوية رضي الله عنه والذي فعله علي رضي الله عنه وأبو بكر؟ তো এখানে পার্থক্য কোথায় যে কাজটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যে কাজটা করেছেন পার্থক্য কোথায়? الفرق من جهتين. পার্থক্য দুই দিক থেকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা নিযুক্ত করে যাওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর এদের পরবর্তী খলিফা নিযুক্ত করে যাওয়ার মধ্যে পার্থক্য দুই দিক থেকে আছে। الأمر الأول أن معاوية طلب من الناس في حياته أن يبايعوا يزيدا على الخلافة بعد معاوية، عهد يعني يصبح بيعتين، بيعة لمعاوية في أعناقهم وفي نفس الوقت بيعة لمن؟ ليزيد. فهذه سببت مشكلة. أما علي لم يأمر الناس أن يبايعوا حسن في حياته، وأبو بكر لم يأمر الناس في حياته أن يبايعوا عمر إلا بعد موته. فهذه المشكلة الأولى التي حصلت في زمن معاوية رضي الله عنه. প্রথম পার্থক্যটা হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশাতেই মানুষদেরকে বাধ্য করেছিলেন তার ছেলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে। তাহলে একসাথে দুইটা বায়াত হয়ে যাচ্ছিল। এক হলো মুআবিয়া তৎকালীন খলিফা, প্রত্যেকের স্কন্ধে তার আনুগত্য করার বায়াত রয়েছে, আবার দ্বিতীয় তার ছেলের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য আদেশ করেছেন বা মানুষদেরকে জোর করেছেন। এটাই হলো একটা সমস্যা, যে কাজটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেননি বা আলী রাদিয়াল্লাহু তাআলা করেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন যে আমার পরবর্তীতে আমার ছেলে খলিফা হবে, তার জীবদ্দশায় তার ছেলের জন্য তিনি বায়াত গ্রহণ করেননি। এটাই হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানায় সমস্যা সৃষ্টি করেছিল। والثاني أن عمر بن الخطاب رجل صالح، هو أفضل الأمة بعد أبي بكر، وكذلك الحسن بن علي هو من أفضل الصحابة وليس أفضل الأمة بعد علي، لكنه رجل صالح من العلماء. هل كان يوجد من هو أفضل منه؟ نعم، سعد بن أبي وقاص كان حيا من الخلفاء من العشرة المبشرين بالجنة، كان يوجد أكثر من شخص في زمن علي رضي الله عنه. وأما يزيد فقد كان الناس يتهمونه بالفسق بالمعصية. هذا الفرق، أن ولي العهد لأبي بكر وعلي من الصالحين، وأما معاوية رضي الله عنه فقد ولى ولده يزيد وهو كان صاحب معصية وليس كافرا. দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তী যে খলিফাকে নিযুক্ত করেছিলেন তিনি ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওমর ফারুক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তী যাকে খলিফা নিযুক্ত করেছিলেন তার ছেলে হাসান, তিনি সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ না হলেও তৎকালীন জীবিত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পরবর্তী যাদেরকে খলিফা হিসেবে নিযুক্ত করেছিলেন তারা ছিলেন সৎ এবং যোগ্য। কিন্তু সমস্যাটা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ
তার ব্যাপারে পাপের কথা উল্লেখ করা হয় থাকে। তিনি পরহেজগার অবস্থাকে ছিলেন না, যার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে তার ছেলে ইয়াজিদকে বাইআত গ্রহণের ব্যাপারে মানুষদেরকে তাকিদ দেওয়া, এটা মানুষদের কাছে দৃষ্টিকোণ ছিল। যদিও তিনি কাফের না, ইয়াজিদ কাফের না, তবে তার ব্যাপারে মাসিয়ার কথা উল্লেখ করা হয়, এটা হলো একটা সমস্যা। ثم عمر صحابي والحسن بن علي صحابي، أما يزيد فليس صحابي، فكيف يكون تابعي هو خليفة مع وجود أصحاب النبي صلى الله عليه وسلم وهم أفضل؟ هذا من المشكلات التي وجدت في ذلك الوقت. অতঃপর আরেকটি বিষয়, আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবী ছিলেন, হাসান বিন আলী তিনিও সাহাবী ছিলেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে ইয়াজিদ তিনি তো সাহাবী ছিলেন না। আর একজন তাবিঈ কিভাবে উপস্থিত সাহাবায়ে কেরামের খলিফা হতে পারেন, এটাই ওই তৎকালীন সময় একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। অর্থাৎ যখন ইয়াজিদকে খলিফা হিসেবে নিযুক্ত করার জন্য মানুষের কাছে বাইআত গ্রহণের তাকিদ দেওয়া হয়েছিল, তখন তৎকালীন সময় অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, এটা একটা সমস্যার কারণ ছিল। معاوية رضي الله عنه كان يرى في الناس يوجد الفتن، كان يرى في الناس الفتن موجودة، فهو يخاف إذا لم يولي يزيد أن تصبح فتنة كبيرة وتضيع الخلافة، فهو اجتهد أن يكون يزيد هو الملك وأنه أفضل للأمة، واجتهد، وهو صحابي وهو عالم فقيه وله أجره عند الله، لكن بعد موته حصلت فتن بسبب هذا الأمر أيضا. يعني لو كان هو ليس خليفة كانت ستحصل فتنة، وهو جاء خليفة أيضا حصلت فتن. إن شاء الله يأتي وقت فيما بعد في الكلام عن هذه القضية بأطول من هذا. মূল বিষয়টা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মানুষদের ভিতরে ফিতনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি আশঙ্কা করতেছিলেন, আমি যদি আমার পরবর্তী খলিফা নিযুক্ত করে না যাই তাহলে ফিতনা আরো বিস্তৃত হবে, ফিতনা আরো ছড়িয়ে যাবে। এই কারণে তিনি ইজতিহাদ করে তার ছেলের জন্য খেলাফতের বাইআত নিয়েছিলেন। অতঃপর যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর ইয়াজিদ খলিফা হলেন, তখন ফিতনা এই কারণে আরো ফিতনা ছড়িয়ে পড়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ করেছিলেন, তিনি যদি খলিফা নিযুক্ত করে না যান তাহলে হয়তো ফিতনা সৃষ্টি হবে। আর তিনি একজন সাহাবী, ফকিহ, আলেম, তার ইজতিহাদের কারণে তিনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। বাকি তিনি চিন্তা করেছিলেন যে ইয়াজিদকে খলিফা না বানাইলে ফিতনা হবে, পরবর্তীতে ইয়াজিদ খলিফা হওয়ার কারণে ফিতনা সৃষ্টি হয়েছিল। এই বিষয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। عمر رضي الله عنه لما طعن من أبي لؤلؤ المجوسي هو عهد بالخلافة لمن لم يعهد لشخص، ما عين كما عين أبو بكر، لا، وإنما عين 6 من 7 من المبشرين بالجنة. المبشرون بالجنة 10. أبو بكر مات، أبو عبيدة مات، عمر سيموت، بقي كم؟ 7. هو جعلهم في 6 ليس في 7. أخرج منهم سعيد بن زيد ابن عمه حتى لا يختار الناس ابن عمه محاباة كما يظنه يعني أو يفعله بعض الناس، فهو جعل 6، جعل الخلافة اختيارية محصورة في 6 لا يجوز زيادة، عين الخلافة وعهد إلى 6 يكون واحد منهم هو الخليفة، فإذا اختار واحد وآخر نازعه يقتلونه حتى لو من المبشرين بالجنة. عمر أمر بذلك. উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অগ্নিপূজক আবু লুলু আঘাত করলো তার পেটে খঞ্জর দিয়ে, তখন তিনি
তৎকালীন সময়ে জীবিত জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 7 জন সাহাবীদের মধ্য থেকে 6 জনের মধ্যে নির্দিষ্ট করে দিলেন এই 6 জন থেকে যে কোনো একজন খলিফা হবে। অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা হলেন 10 জন। তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন, আবু উবাইদা ইবনে জাররাহ তিনিও মৃত্যুবরণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরে মৃত্যুবরণ করবেন কারণ তিনি আহত হয়ে গিয়েছেন। এখানে 10 জন থেকে 3 জন চলে গেল, বাকি থাকলো আর হলো 7 জন। 7 জনের ভিতরে একজন হলো সাঈদ বিন যায়েদ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। তিনি এই সাঈদ বিন যায়েদকে আবার বের করে দিলেন যে তাকে খলিফা বানানো যাবে না। এছাড়া বাকি যে 6 জন ছিল এই 6 জনের মধ্য থেকে বলে দিলেন যে 6 জন থেকে যে কোনো একজন খলিফা হবে, এর বাইরে না। অর্থাৎ এই খেলাফতের কাজটা তিনি 6 জনের ভিতরে সীমাবদ্ধ রাখলেন এবং এই কথা বলে দিলেন 6 জনের মধ্য থেকে যাকে খলিফা হিসেবে নিযুক্ত করা হবে কেউ যদি তার বিরোধিতা করে তাহলে তাকে হত্যা করা হবে। এই আদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা করে গিয়েছিলেন। وفي هذا بيان أن عمر بن الخطاب لما عزل سعد بن أبي وقاص من العراق لم يعزله لعيب فيه، بل هو يرى أنه أهل للخلافة من ضمن ال6 الذين عهد إليه. كل هؤلاء عمر كان يراهم متأهلين لماذا؟ للخلافة كلهم. من هم هؤلاء ال6؟ الأول عثمان بن عفان، والثاني علي بن أبي طالب، والثالث سعد بن أبي وقاص، والرابع عبد الرحمن بن عوف، والخامس الزبير بن العوام، والسادس طلحة بن عبيد الله. كل هؤلاء ال6 أهل للملك والخلافة. উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের ক্ষমতা থেকে বিচ্যুত করলেন, এই ঘটনা থেকে প্রতীয়মান হয় যে সাদ বিন ওয়াক্কাসের ত্রুটির কারণে তিনি তাকে ক্ষমতা থেকে নামিয়ে নিয়ে আসেন, বরং তার উদ্দেশ্য ছিল যে সাদ বিন ওয়াক্কাস খলিফা হওয়ার যোগ্যতা রাখে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 6 জনকে খলিফা হিসেবে নিযুক্তর জন্য নির্বাচন করেছিলেন তাদের 6 জনের 1 নম্বর হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বর জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বর তালহা রাদিয়াল্লাহু তাআলা। ثم اختاروا هم عثمان بن عفان، صار هو الخليفة على المسلمين باتفاق أصحاب رسول الله صلى الله عليه وسلم، والأمة كلها بايعت من؟ عثمان بن عفان رضي الله عنه. অতঃপর এই 6 জনের মধ্য থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নিযুক্ত করা হলো সকল সাহাবীদের ঐক্যমতে এবং গোটা মুসলিম বিশ্ব তার বায়াতের আনুগত্য মেনে নিলেন। ثم لما عثمان قتل هو لم يعهد بالخلافة لأحد. অতঃপর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো তিনি তার পরবর্তী কোন খলিফাকে নিযুক্ত করে যাননি ولم يحدد أحدا এবং কাউকে নির্দিষ্ট করেও যাননি। تركها للمسلمين. বিষয়টি মুসলিমদের উপর ছেড়ে গিয়েছেন। فاجتمعوا على تولية في المدينة على تولية علي بن أبي طالب رضي الله عنه. তৎকালীন সময়ে মদিনায় অবস্থিত মুসলিমগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের উপর ঐক্যমত পোষণ করেছেন, তার হাতে বাইআত গ্রহণ করেছেন। فوافق المسلمون في أكثر دول العالم المسلم. অতঃপর মুসলিম في الأقاليم ليس دول. মুসলিম তৎকালীন মুসলিম সাম্রাজ্যের সকলে এটার উপর ঐক্যমত পোষণ করেছেন إلا في الشام في الأقاليم. অধিকাংশ শুধুমাত্র শাম অঞ্চলের লোকেরা ব্যতীত। الشام معاوية بن أبي سفيان رفض، قال أنا أميري عثمان وقتل مظلوما ولا بد أن يقتص من قاتله. শামে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাইআত প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন আমার আমির ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা,
তাকে হত্যা করা হয়েছে, সর্বপ্রথম তার হত্যার প্রতিশোধ নিতে হবে। وكانت هناك شائعات من أهل الفتن وكان هناك شائعات من أهل الفتن أن عليا هو الذي قتل عثمان بالاتفاق مع أهل الفتنة. لذلك معاوية كان يسمع وتأتيه هذه الأخبار، فهو يقول أنا لا أبايع إلا بعد أن ننظر من قتل عثمان فنقتله، لأنه ابن عمي أمية بني أمية، عثمان من بني أمية، معاوية من بني أمية. يقول هذا أنا صاحب الدم، أنا من العصبة، لا بد من القصاص من قاتله. فلذلك صارت الفتنة بين الصحابة. মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাইয়া প্রত্যাখ্যান করার কারণ ছিল তখন একটি গুজব রটিয়ে পড়েছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, অর্থাৎ আহলুল ফিতনা যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তাদের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা ছিল। এই কথাগুলি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কানে যায়, যার কারণে তিনি বলেছেন আমরা দেখতে চাই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে হত্যা করেছে, কারণ সে হলো আমার চাচাতো ভাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার চাচাতো ভাই, বানি উমাইয়া, আমিও বানি উমাইয়া, আর আমি হলাম তার ওয়ালিউদ্দাম, তার আসবা, আমি তার রক্তের প্রতিশোধ নিব। এই জন্য একটা ফিতনা ছড়িয়ে পড়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা ভাইয়াকে মেনে নিতে পারেননি। فحصلت فتنة كبيرة وقتال بين المسلمين. তখন এক বড় ফিতনার আবির্ভাব ঘটে এবং মুসলিমদের ভিতরে যুদ্ধ সংগঠিত হয়। وفي الأخير قتل علي رضي الله عنه، قتله عبد الرحمن بن ملجم الخارجي. অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে আব্দুর রহমান বিন মুলজিম আল-খারিজি। وكان الخوارج يريدون قتل علي ومعاوية وعمر بن العاص، ولكن فقط استطاعوا أن يقتلوا عليا ولم يستطيعوا ولم يحصل قتل معاوية ولا قتل عمرو بن العاص. খাওয়ারিজরা চাচ্ছিল তিনজন ব্যক্তিকে হত্যা করবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে সক্ষম হয় এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে সক্ষম হয় না বা সুযোগ পায় না। بعد ذلك الحسن بن علي صار خليفة بعد معاوية، بعد علي بن أبي طالب. الحسن بن علي بعد موت وقتل علي صار هو الخليفة بعد علي لمدة 6 أشهر. অতঃপর হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা ছিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের মসনদে 6 মাস প্রতিষ্ঠিত ছিলেন বা 6 মাস প্রতিষ্ঠিত ছিলেন। وكان يستعد لقتال معاوية بكتائب كالجبال، بجيش كبير يتجه من العراق إلى الشام لقتال من؟ معاوية رضي الله عنه. হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিতেছিলেন, সৈন্য সংগ্রহ করতেছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার জন্য, অর্থাৎ বিশাল সৈন্য বাহিনী তিনি প্রস্তুত করেছিলেন ইরাক থেকে রওনা দিয়ে শামে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করবেন। ومعاوية كان معه جيش كبير لكنه أصغر من جيش الحسن بن علي رضي الله عنه. মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনেও বিশাল সৈন্য বাহিনী ছিল, তবে তার সৈন্য বাহিনী হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলার সৈন্য বাহিনী থেকে কিছুটা ছোট ছিল বা কম ছিল সংখ্যায়। وبينما الجيش يمشي حاول بعض الشيعة قتل الحسن بن علي، فطعن في فخذه بالخنجر، فيريدون قتله وهو إمامهم والخليفة. فلما رأى الفتنة راسل معاوية لأجل الصلح، لا يريد القتال. যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা দিয়েছেন, এই প্রতিমধ্যে তার সেনাবাহিনীর মধ্য থেকে খাওয়ারিজরা খঞ্জর দিয়ে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা
শিয়াদের মধ্যে থেকে একজন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা খঞ্জর দিয়ে আঘাত করে, অথচ ইনি তাদের ইমাম, তার সাথে যুদ্ধ করতে যাচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, প্রতিমধ্যে তাকেই হত্যা করার চেষ্টা করে। এটা যখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, তখন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পত্র প্রেরণ করলেন যে আমরা সন্ধির মধ্যে চলে আসি, যুদ্ধ করব না। وكره الحسن أن يتقاتل المسلمون على الملك، فقال أنا لا أريد الملك الذي يكون بسببه سفك دماء المسلمين। হাসান রাদিয়াল্লাহু তাআলা এটা অপছন্দ করলেন যে মুসলিমদের বিরুদ্ধে ক্ষমতার জন্য যুদ্ধ হবে। তিনি বললেন যে আমি ক্ষমতা চাই না, যার কারণে মুসলিমদের মধ্যে রক্তপাত ঘটিত হবে, এজন্য তিনি সন্ধির প্রস্তাব পেশ করলেন। فقال لمعاوية أنا أتنازل عن الخلافة لك، فبايعه وبايعه المسلمون، وصار معاوية هو الخليفة، وصار ذلك العام عام الجماعة، عام الجماعة। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি ক্ষমতা ছেড়ে দিলাম, আপনার হাতে বাইয়াত গ্রহণ করলাম। তখন তৎকালীন মুসলিম বিশ্বের সকলেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে বাইয়াত গ্রহণ করে। আর যেই বছর এই ঘটনা সংঘটিত হয়েছিল সেই বছরকে বলা হয় আমুল জামাআ, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুই দলের এই সেনাবাহিনী বা সকলে মিলে এক খলিফার হাতে বাইয়াত গ্রহণ করেছিল। وقد أخبر النبي صلى الله عليه وسلم بهذا الصلح। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই সন্ধি সম্পর্কে উম্মতকে সংবাদ দিয়ে গিয়েছিলেন। فمرة قال للحسن عن الحسن بن علي قال إن ابني هذا سيد، ابني يعني حفيدي ابن بنتي، إن ابني هذا سيد وسيصلح الله به بين فئتين من المسلمين دعواهما واحدة، يعني كلهم يدعون إلى الحق، يدعون إلى الإسلام، سيصلح بينهم هذا الرجل الحسن ابن علي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলার দিকে ইশারা করে বলেছিলেন আমার এই ছেলে, অর্থাৎ রাসূলের নাতি হয় সম্পর্কে ছেলে বলা হয়, আমার এই ছেলে সে হলো নেতা সাইয়্যিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে দুইটা দলের মধ্যে সন্ধি স্থাপন করে দিবেন, যে দুইটা দল একটি জিনিসের দাবি করে, অর্থাৎ দুটো দলই হকের দাবি করে, এমন দুইটা দলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে সন্ধি স্থাপন করে দিবেন, মিলিয়ে দিবেন। والمهدي عليه السلام في آخر الزمان محمد بن عبد الله من ذرية الحسن ابن علي سيكون هو إمام المسلمين، مكافأة لله لهذا الرجل على صدقه حسن بن علي وعلى حبه للخير وإصلاحه، جعل الله من ذريته من يكون إماما للمسلمين ويصلي بعده عيسى ويكون تحت حكمه، هو الملك وعيسى من رعيته، عيسى عليه الصلاة والسلام। শেষ জামানায় যে মাহদী আসবে, যাকে আমরা ইমাম মাহদী নামে চিনি, তিনি হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের মধ্য থেকে হবেন। তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা মুসলিমদের কল্যাণে তার খেলাফত থেকে নেমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সন্ধি করেছিলেন, এই সন্ধির বিনিময় স্বরূপ তার তাকওয়ার সিদ্দিকের সততার প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বংশধরদের মধ্য থেকে শেষ জামানার ইমাম মাহদীকে প্রেরণ করবেন, যার অধীনস্থ থাকবে ঈসা আলাইহিস সালাম। অর্থাৎ মাহদী থাকবেন বাদশা, আর ঈসা আলাইহিস সালাম যে আসবেন পরবর্তী শেষ জামানায়, তিনি ইমাম মাহদীর অধীনস্থ থাকবেন। فلما مات معاوية رضي الله عنه صار الخليفة بعده يزيد ولده، فنازعه عبد الله بن الزبير وغيره، ولكن الذي كان عنده قوة عبد الله بن الزبير دعا إلى نفسه، يعني لم يعينه أهل الحل والعقد. ابن الزبير هو
وقال أنا أمير المؤمنين. فلذلك كثير من العلماء لا يسمون ابن الزبير خليفة، يسمونه أميرا، ويقولون ذلك الزمن فتنة، زمن فتنة. بعضهم يقول فتنة ابن الزبير، لكن الأحسن أن لا يقال فتنة ابن الزبير، يقال فتنة بين ابن الزبير رضي الله عنه وبني أمية. যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তার ছেলে ইয়াজিদ খলিফা হলেন। তখন সমস্যা দেখা দিল যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই আমির ঘোষণা করলেন, খলিফা ঘোষণা করলেন। আব্দুল্লাহ বিন জুবাইরকে আহলুল হাল ওয়াল আকদ খলিফা হিসেবে নিযুক্ত করেননি, বরং তিনি নিজেই বলতেন যে আনা আমিরুল মুমিনিন। তখনই ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে জুবাইর অন্যান্য সাহাবীদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। আর ওই সময় একটা ফিতনা ছড়িয়ে পড়ে, যে সময়টাকে উলামায়ে কেরাম জামানুল ফিতনা বলে। কেউ বলেছেন ফিতনাতুল ইবনে জুবাইর, তবে উত্তম হলো আব্দুল্লাহ বিন জুবাইরকে নিসবত না করে সরাসরি বলা ফিতনাতুল জুবাইর, অর্থাৎ ইবনে জুবাইর। ইয়াজিদ ইবনে মুআবিয়া যখন খলিফা হলেন, তখন তার খেলাফতকে অস্বীকার করে নিজে খলিফা দাবি করেছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। في وقت يزيد دعا ابن الزبير لنفسه في مكة، وأما الحسن بن الحسين بن علي فهو أراد أن يكون خليفة، يعني كان هناك يريد أن يكون خليفة اثنان، عبد الله بن الزبير والحسين بن علي رضي الله عنهما. والسبب أن الحسين في المدينة هو هرب إلى مكة ثم رجع إلى المدينة، كان يأتيه من العراق رسائل عندنا ظلم 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 ظلم، تعال إلى العراق حتى تكون خليفة كوالدك علي رضي الله عنه. وقالوا يوجد 40,000 60,000 من الجنود، إذا أنت تأتي تحكم بالعدل. فجاءه عبد الله بن عباس، هؤلاء يكذبون سيخذلونك، قتلوا أباك وقتلوا أخاك، يعني أرادوا قتل أخاه حسن، سيقتلوك. جاءه عبد الله بن عمر، لا تذهب، هؤلاء عندهم مكر الشيعة. وجاءه أخوه محمد ابن الحنفية، محمد أمه ليست فاطمة رضي الله عنه، أمه من بني حنيفة. جاءه محمد بن الحنفية، يا حسين هذه مشكلة، لا تذهب إلى العراق. هو حزين، هو يريد العدل، يريد الخير، يريد الصلاح، لأن الظلم موجود، ظلم ظلم ظلم، هو يرى الظلم فيريد العدل. فلما ذهب ووصل إلى العراق قبل أن يصل إلى الكوفة قريبا من كربلاء، بلغه الخبر أنه لا يوجد جنود ولا جندي واحد، لا يوجد شخص واحد، كلهم قبضوا عليهم وقتلوا منهم من قتلوا. فجاءه الجيش، جيش وهم 70، جاءهم الجيش، وكان أمير الجيش عمر بن سعد، وكان الذي أرسله هو عبيد الله بن زياد، عبيد الله بن زياد. فالحسن قال أنا الحسين قال أنا لا أريد أن أقاتل، خلاص أنا لا أريد الملك ولا أريد القتال. ماذا تريد؟ أريد أحد أمرين، إما أذهب إلى الخليفة يزيد، هو يؤمن أنه خليفة، أذهب إلى يزيد، أو أذهب إلى القتال مع المسلمين ضد الكفار في الحدود، في الثغور مع المسلمين، أكون مجاهدا في سبيل الله فقط. قالوا لا، لابد أن نقبض عليك،
ويكون عبيد الله بن زياد هو الذي يحكم فيك. فرفض، قال أنا لا أسلم نفسي لهذا، هذا رجل سوء، أنا لا أسلم نفسي له. المهم هو الحسين يريد أن يسلم نفسه ليزيد أو للقتال، يجاهد في سبيل الله الكفار مع المسلمين. هم رفضوا فقاتلهم حتى قتل رضي الله عنه. فصارت مصيبة كبيرة في ذلك الوقت. فلما صارت هذه المصيبة ابن الزبير أعلن أنه الأمير للجميع المسلمين، فبايعه الناس بسبب حزنهم على قتل الحسين. المسلمون غضبوا غضبا شديدا، هذا سيد من سادات أهل الجنة، هذا ابن بنت رسول الله صلى الله عليه وسلم. غضبوا، صارت فتنة عظيمة حتى صار القتال، إلى أن انتصر عبد الملك ابن مروان وصار هو الخليفة بالقوة والجبر، ليس عينه أحد، خليفة بالقوة والجبر، وكان عنده شيء من الظلم. وبايعه المسلمون، وممن بايعه بعد موت ابن الزبير بايعه عبد الله بن عمر وبقية الصحابة جميعا، كلهم الصحابة الذين كانوا ما زالوا أحياء، منهم ابن عمر بايعوا عبد الملك ابن مروان، ورجع الملك في رجل واحد للمسلمين في عهد عبد الملك ابن مروان. نعم. লম্বা ঘটনা, যখন ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, মক্কাতে আব্দুল্লাহ বিন জুবাইর নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করলেন। এদিক দিয়ে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় ছিলেন, একবার মক্কাতে পলায়ন করে এসেছেন, পর আবার মদিনায় ফিরে গেছেন। তিনিও খলিফা হতে চাচ্ছিলেন। এর কারণটা হলো ইরাক থেকে বারবার হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট পত্র আসতেছিল যে আমরা ইরাকের মানুষ মাজলুম, আমাদের উপর জুলুম করা হচ্ছে, আপনি আমাদের কাছে আসেন, আমাদের কাছে এসে আমাদেরকে আপনার বাবার স্থানে রাজত্ব করে আমাদেরকে আদর করেন। এবং বলতো যে আমাদের কাছে 40,000 60,000 সৈন্যবাহিনী আছে, আপনি আসেন, আপনি সৈন্যবাহিনী দিয়ে কি করে হক প্রতিষ্ঠা করতে পারবেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরাকে, মদিনা থেকে ইরাকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এমত অবস্থায় তিনজন সাহাবী তার নিকট এসে তাকে পরামর্শ দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে বলেছেন যে ইরাকের লোকেরা মিথ্যাবাদী, তারা তোমার বাবাকে হত্যা করেছে, তোমার ভাইকে হত্যা করেছে, তোমরা যাও না। এরপর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে তাকে বলেছেন ইরাকের লোকেরা মিথ্যাবাদী, তুমি ইরাকে যাও না, তারা তোমাকে সহযোগিতা করবে না। তারপর মুহাম্মদ বিন আল হানাফিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ছেলে, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা করবেন না, হানিফার পুত্র একজন মহিলার গর্ভে তারই ভাই, সেও এসে বললো যে দেখো তুমি ইরাকে যাও না, কারণ ইরাকের লোকেরা মিথ্যাবাদী, তারা তোমাকে মেরে ফেলবে। এরপর যখন বারবার তাকে আসতেছে ইরাক থেকে যে আপনি আসেন, আমাদের কাছে এত বিশাল বাহিনী আছে, আপনি এসে আমাদেরকে হক প্রতিষ্ঠা করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্যাণকামী হয়ে হক প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তিনি ইরাকের উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে ইরাকে বাগদাদে পৌঁছার পূর্বে কারবালা নামক স্থানে যখন তিনি গেলেন, তখন জানতে পারলেন যে ইরাকের লোকেরা এতদিন যা বলেছে সব মিথ্যা, তাদের কোনো সেনাবাহিনী নাই, একজন লোকও নাই। তিনি কারবালায় থাকা অবস্থায় তার সাথে সফর সঙ্গী ছিল 70 জন। এমত অবস্থায় এক সেনাবাহিনী আসলো তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেনাবাহিনীর প্রধান ছিল ওমর বিন সাদ। ওমর বিন সাদের নেতৃত্বে এক বিশাল বাহিনী আসলো এই হুসাইন বিন আলীর সাথে, যে 70 জন সাহাবী আছে, তাদের লোক আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর এই সেনাবাহিনীকে যে প্রেরণ করেছিল তার নাম ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে ওমর বিন সাদ বিশাল এক বাহিনী নিয়ে এই হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। যখন বাস্তবতা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, তখন তিনি বললেন দেখো আমি তোমাদেরকে দুইটা জিনিসের একটা জিনিস তোমাদের কাছে চাচ্ছি। এক হলো আমাকে ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে আমাকে নিয়ে যাও, আমি তার হাতে নিজেকে অর্পণ করব, অথবা আমাকে তোমরা ছেড়ে দাও, আমি মুজাহিদদের সাথে মিলিত হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। অর্থাৎ মুসলিম মুজাহিদরা যে সমস্ত দেশে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আমি
তাদের সাথে মিলিত হয়ে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জীবন কাটিয়ে দিব। তখন ওই ওমর বিন সাদ এর সেনাবাহিনী বলল যে না, তোমাকে এই দুইটার কোনোটাই আমি দিব না, আমি তোমাকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাব, সে তোমার ব্যাপারে ফয়সালা করবে। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল যে না, আমি নিজেকে এই খারাপ লোকের হাতে সুপর্দ করব না, কারণ সে খারাপ লোক, আমি তার কাছে গেলে সে আমার উপর আদর করবে না। তখন তারা বাধ্য হয়ে এই সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো। এমত অবস্থায় তাদের সকলকেই হত্যা করলো, তার 70 জন সকলকেই এই ওমর বিন সাদের বাহিনী হত্যা করলো। এই ঘটনার পরে মক্কাতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন আমি হলাম খলিফাতুল মুসলিমিন। আর এই ঘোষণার পরে সকল মুসলমানগণ অর্থাৎ তার অধীনস্থ যারা রয়েছেন সকলেই আব্দুল্লাহ বিন জুবাইরের বাইআত গ্রহণ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শোকে শোকান্বিত হয়ে, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে এই ব্যথায় ব্যথিত হয়ে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে বাইআত গ্রহণ করলো। অতঃপর আব্দুল্লাহ বিন জুবাইর এবং আব্দুল মালিক বিন মারওয়ান এই দুইজনের ভিতরে বিশাল যুদ্ধ হয়। আব্দুল্লাহ বিন জুবাইর যখন মৃত্যুবরণ করেন, পরবর্তীতে আব্দুল মালিক বিন মারওয়ান খলিফা হয়। আর আব্দুল মালিক বিন মারওয়ান খলিফা হওয়ার পর তৎকালীন সাহাবায়ে মধ্যে যারা জীবিত ছিলেন উল্লেখযোগ্য আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার হাতে বাইআত গ্রহণ করেন। অনেকদিন পর এক ব্যক্তির খেলাফতে সকল মুসলিমগণ ঐক্যবদ্ধ হয়েছেন, তিনি হলেন আব্দুল মালিক বিন মারওয়ান। তার খেলাফতের মাধ্যমে ফিতনা কিছুটা দমে যায়, ফিতনা শেষ হয়ে যায়। العراق الذين يراسلون الى حسين يقولون 40,000 ولا 4,000 لا 40 أو 60 وهكذا. نكمل غدا إن شاء الله، والله أعلم، وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين. إن شاء الله نبي الله শেষ করব। সকলে বসো।